পুরান ঢাকার লালবাগে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি প্লাস্টিক কারখানার গুদাম। দুপুরে চেয়ারম্যান ঘাট এলাকায় অবস্থিত গুদামের আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের বাসাবাড়িতে। পরে ফায়ার সার্ভিসের 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে, তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। এই অগ্নিকাণ্ড পুরান ঢাকার ইসলামবাগের সাব্বির প্লাস্টিক সেন্টার নামের গুদামে, যার অবস্থান বুড়িগঙ্গার আদি চ্যানেলের পাশে চেয়ারম্যান ঘাটের কাছে। টিনশেডের একতলায় এই স্থাপনাটিতে দুপুর 1টার দিকে লাগা আগুন নেভাতে শুরুতে যায় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। পরিস্থিতির অবনতি হলে যোগ দেয় আরও 7টি। আগুনটা কেমন ভাবে লাগছে এটা আমরা দেখছি না। আগুনটা যখন বড় হয়ে গেছে তখন আমরা মেশিন কলকারখানা আমরা বন্ধ করে দূর দিলাম। দূরে যাওয়ার দিকে আগুন ছড়ে গেছে নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নিচে 2 তলা আর 1 তলায় কারখানা, আমরা 3 তলা, আমরা থাকতাম 4 তলায়। এই সময়ের মধ্যে প্লাস্টিকের গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের 8তলা ভবন সহ 4-5টি টিনশেড বাড়িতেও। ক্ষতিগ্রস্ত হন বহু মানুষ। প্রথম যখন ফায়ার সার্ভিস আসে তখন পাইপ আমি ঢুকাইছি ভিতরে, যাই দেখি সব পুড়ে গেছে, কিছু নাই বাকি। তৈরি কাপড় সব পুড়ে ছাই হয়ে গেছে। আপনার 7-8টা সেলাই মেশিন সব পুড়ে ছাই হয়ে গেছে। পরে আগুন নেভাতে সহায়তা করে সেনাবাহিনী, বিজিবি সহ পুলিশ সদস্যরা। ফায়ার সার্ভিসের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। 4টার সময় আমরা এই আগুনকে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। অগ্নি নির্বাপন শেষে আমরা টোটাল এলাকাকে সার্চ করব। এরপর আমরা বলতে পারবো আসলে কি কারণে আগুন লেগেছে এবং আগুন লাগার ক্ষয়ক্ষতি। গুদামটিতে ঠিক কী কারণে আগুন লেগেছে তা তদন্তের পর জানা যাবে বলছে ফায়ার সার্ভিস। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।